চলমান রাজনৈতিক টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রেল সংযোগ সংক্রান্ত একাধিক প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত করেছে ভারত সরকার। নিরাপত্তাজনিত উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং আরও ৫টি জরিপের কাজ বন্ধ করা হয়েছে। স্থগিত করা ৩টি প্রকল্প হচ্ছে আখাউড়া আগরতলা সীমান্তে রেল সংযোগ ও কুলাউড়া শাহবাজপুর রেলপথ নির্মাণ, খুলনা মংলা বন্দর রেলপথ এবং ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রকল্প। স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পের পরিকল্পনা ছিল শিলিগুড়ি চিকেন নেক করিডোরের উপর থেকে নির্ভরতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। এই প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপি ব্যয় হওয়ার কথা ছিল। এই প্রকল্পের ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। নতুন করে পরিকল্পনা সাজাতে গিয়ে নয়াদিল্লি এখন উত্তর ভারতে রেল অবকাঠামো শক্তিশালী করার দিকে মনোযোগ দিচ্ছে। উত্তরপ্রদেশ ও বিহারে শিলিগুড়ি করিডোরকে শক্তিশালী করতে রেললাইন ডাবলিং ও কোয়াড্রোপলিংয়ের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ভারত নেপাল রেল চুক্তি ও ভুটানের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নতুন রুট নিয়ে কাজ চলছে। নেপালের সঙ্গে ১৯০ কিলোমিটার বিরাটনগর নিউমাল নতুন রেললাইন ও গালগালিয়া ভদ্রপুর কাজলি বাজার অংশে ১২.৫ কিলোমিটার রেললাইন নির্মাণের পরিকল্পনা পুনরায় আলোচনায় এসেছে। এছাড়া পশ্চিমবঙ্গের কুমেদপুর আমবাড়ি ফালাকাটা অংশে ১৭০ কিলোমিটার ও পশ্চিমবঙ্গ বিহার সংযোগ উন্নয়নে আরও ২৫ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণের কাজ শুরু হবে। ভুটান ও নেপাল হয়ে রেল সংযোগ গড়ে তোলার জন্য ভারত ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির একটি পরিকল্পনা বিবেচনা করছে। যদিও লজিস্টিক্যালি এই রুটগুলি খুবই জটিল হবে, কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের উপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্মাণ বা অন্য উপকরণ আমরা পাঠাচ্ছি না। প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ রুটের অর্থায়ন বন্ধ আছে। প্রকল্প আবার শুরু করতে প্রথমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। তবে পরিকল্পনা অনুযায়ী ভারত অংশে প্রকল্পের কাজ চলমান রয়েছে। ২০২৪ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের মূল্য ছিল $12.9 বিলিয়ন। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ছিল বাংলাদেশ। এই রেল সংযোগগুলো উভয় দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে এসব প্রকল্প আবার কবে শুরু হবে তা নিশ্চিত নয়।